নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে জানাই আমি কানাডার অ্যালবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহর থেকে। আর ক্যালগেরি শহরের তাপমাত্রা এখন -40°C। তবুও সকলকে নিত্য কাজের জন্য বাইরে তো বেরোতেই হয়। আর আমার বাড়ির ব্যালকনিরও দেখুন কি সাংঘাতিক অবস্থা বলুন তো। তবে বাড়ির ভেতরের টেম্পারেচার 24.5°C। সবসময় হিটিং চলার জন্য বাড়ির ভেতরে আমরা সেই ঠান্ডাটা ফিল করতে পারি না। আজ যেহেতু পৌষ সংক্রান্তির দিন, তাই ভাবলাম বাড়িতে একটা মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই বিশেষ মিষ্টিটি আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে আর খুবই কম উপকরণ দিয়েও তৈরি। এটি তৈরি করতে আমার লাগবে 1 কাপ মতো গ্রেটেড গাজর, 1 কাপ মতো নারকেল কুড়া বা ডেসিকেটেড নারকেল, আর লাগবে 250 গ্রামের মতো ছানা, যা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। লাগবে 2 থেকে 3 টেবিল স্পুন ঘি আর কয়েকটি এলাচের গুঁড়ো করে নেব। তার সঙ্গে লাগবে 1 কাপ মতো কনডেন্স মিল্ক। অনেকে ইচ্ছে করলে খোয়াও মেশাতে পারেন। আমি গাজরটা এই গ্রেটারের বড় হোলটাতে গ্রেট করে নেব। মোটামুটি 1 কাপ মতো তৈরি হয়ে গেল। এবার আমি একটি পাত্রে দুধ ফুটতে দেব ছানা তৈরি করার জন্য। তাই প্রথমে একটু জল দিয়ে আর 1.5 লিটারের মতো দুধ ফুটিয়ে নিলাম। দুধটা ফুটে উঠলেই সেটা নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা হতে দেব। 5 মিনিট নাড়াচাড়া করে তারপর তাতে লেবুর রস অথবা ভিনিগার দিয়ে দুধটা ফাটিয়ে নেব। ছানা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেল। এবার একটি চিজ ক্লথ বা ছাঁকনি দিয়ে ছানাটা ছেঁকে নিতে হবে। ছানার জল ঝরে গেলে হাতে করে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। এবার আগুনে একটি কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে উঠলেই গ্রেট করা গাজরটা তাতে দিয়ে দিলাম আর ধীরে ধীরে নাড়াচাড়া করব ফ্লেম স্লো করে দিয়ে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে আমি 2 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। অনেকে ইচ্ছে করলে এই সময়টাতেই খোয়া ক্ষীর আর একটু দুধ দিয়ে দিতে পারেন। আমি এতে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলেই 1 পিঞ্চ মতো এলাচের পাউডার দিয়ে ফ্লেম স্লো করে দিলাম। প্রায় 5 মিনিট পর দুধটা টেনে নিলে সেটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। আবার কড়াইটা গরম হতে দিয়ে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। তাতে ছানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক এতে দিয়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো ছানা নাড়াচাড়া করলেই ছানা থেকে ঘি বেরিয়ে আসবে। তখন ছানাটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিতে হবে। আবার কড়াই বসিয়ে একদম স্লো ফ্লেমে নারকেলটা দিয়ে
একটু নাড়াচাড়া করে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, আর 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম তাতে, যেহেতু আমি শুকনো নারকেল নিয়েছি তাই। এবার ঢাকা দিয়ে স্লো ফ্লেম করে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। নারকেলটাও আমার তৈরি হয়ে গেল। এবার আমি এই কাঁচের চৌকো পাত্রটিতে একটু ঘি বুলিয়ে নিলাম, আর গাজরের মিশ্রণটি প্রথমে দিয়ে চেপে চেপে সমান করে নিলাম। তার উপরে ছানার মিশ্রণটি ঢেলে সেটাও সমানভাবে ছড়িয়ে নিলাম। এবার আমি এটিতে একটি অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি এটা উল্টে নিলাম। তার কারণ হলো আমার একটু ভুল হয়ে গেছিল। প্রথমে আমার ছানার লেয়ারটা দেওয়ার দরকার ছিল তার উপরে গাজরের, তাই সেটা উল্টো করে তার ওপর নারকেলের লেয়ারটা দিয়ে দিলাম। এবার আরেকবার অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে ফ্রিজে 4-5 ঘন্টার মতো রেখে দিলাম। 4 থেকে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে চৌকো চৌকো করে বরফির মতো কেটে নিলাম। এই মিষ্টি দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও অত্যন্ত সুস্বাদু। আমার কথায় একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখে নিন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। আজকে তাহলে চলি বন্ধুরা, আসছি আবার পরের সপ্তাহে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।